আমি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা বানাই, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি। আমি যে ফিল্মটা বানিয়েছি, এই ফিল্মটার নাম হচ্ছে থ্যাংক ইউ। এটা একটা বুক লাভার মেয়ের গল্প। একটা পুরনো বইয়ের মধ্যে ৩০ বছর আগের একজন প্রেমিকাকে উদ্দেশ্য করে প্রেমিকের লেখা চিঠি খুঁজে পায়। সেই প্রেমিক প্রেমিকার ভালোবাসাকে শেষ পর্যন্ত মিলিত হয়েছিল, আর যদি হয়েও থাকে এখন তারা কেমন আছে, এই খোঁজার জার্নি নিয়ে একটা গল্প। আমার স্ক্রিপ্ট করেছে খায়রুল বাশার নির্ঝর, শুটিং করেছি রাজশাহীতে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। দুটো লট আমি শুটিং করেছি, আর একটা লট বাকি রয়েছে। আর আশা করছি 2026-এর প্রথমার্ধে আমি এটাকে রিলিজ দিব। আসলে শর্ট ফিল্ম বলে তো কোনো ক্যাটাগরি হয় না, প্রত্যেকটা ফিল্ম আমাদের কাছে ফিল্ম। তো এটা ডিউরেশন বেস করে চিন্তা করলে আমি বলবো যে তথাকথিত যে ফিচার ফিল্ম, এটা অলমোস্ট সেই ডিউরেশনে যাবে। বাকিটা দেখা যাক কী হয়। আসলে একটা চাপা উত্তেজনা ছিল। দেবাশিস বিশ্বাস উনি একজন নির্মাতা উপস্থাপক, তিনি অভিনয় কেমন করবেন আর ওনাকে ডিরেকশন দিতে পারবো কি না, একটা যে মনের মধ্যে ছিল। উনি আমাকে যথেষ্ট সহায়তা করেছেন, সাপোর্ট করেছেন, সাহস দিয়েছেন। সব কিছু মিলিয়ে আমি প্রত্যাশা চাইতে ভালো ফিডব্যাক পেয়েছি। আমার প্রডিউসার খুশি হয়েছেন এবং দর্শকরা আমাকে নতুন করে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন। এটা আমার জন্য প্রাপ্তি। ওই গল্পটা হচ্ছে যে আমাদের সেই শহরে যারা ভাড়া থাকে, আমাদের প্রত্যেকের গল্প। কারণ আমরা যখন একটা বাসা ছেড়ে চলে যাই, শুধু ওই বাসাটার, ওই বাসার সঙ্গে সঙ্গে গড়ে ওঠে আমাদের যে প্রত্যেকটা মানুষের সম্পর্ক, সে মুদিওয়ালার সঙ্গে, সে সবজি বিক্রেতা, লন্ড্রি দোকান, ইনফ্যাক্ট ওই পাড়ার যে কুকুরগুলো, তারাও তো আমাকে চিনে যায়। ওদেরকে ছেড়ে যাওয়ার সময়ের যে বেদনা, যে হাহাকার, সেটা আমি দেখার চেষ্টা করেছি সেই গল্পে। সেই গল্পের নাম হচ্ছে সম্পর্ক। এখানে পশ্চিমবঙ্গের অভিনেতা সুদীপ মুখার্জি, উনি ভয়েস দিয়েছেন। যেহেতু ভিসার জটিলতার কারণে আমি তাকে ডিরেক্টলি ইনক্লুড করতে পারিনি, আমি সে ভয়েসটা অনলাইনে আনিয়েছি। ডিরেক্টর্স গিল্ডের একজন সম্মানিত সদস্য হিসাবে আমি গর্বিত এবং আজকের এই সাধারণ সভা সফল সুন্দর হবে আমি আশা করছি। আর ডিরেক্টর্স গিল্ডের আমি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির একজন সদস্য। আমি আমার নির্বাচনী পরিচিতি সবাই বলেছিলাম যে ডিরেক্টর্স গিল্ডকে আমি আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করার জন্য আমার জায়গায় যতটুকু সময় চেষ্টা করব, আর আমি সেই চেষ্টা করছি। তারই ধারাবাহিকতা অলরেডি আমি বেশ কিছু অ্যাম্বাসির সঙ্গে কথা বলছি। তারা আমাদের ডিরেক্টর্স গিল্ডের সদস্যদেরকে তাদের ভিসা প্রক্রিয়া সহজ করা শুরু করে যাবতীয় সব বিষয়ে সহায়তা করার একটা আশ্বস্ত করবেন বলে আমার বিশ্বাস। শুধু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বলে না, যারা সাংবাদিকতা করছেন বা যারা অন্যান্য পেশার, প্রত্যেকটা পেশাই চ্যালেঞ্জিং। তো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য ইনভেস্টর বা ফান্ডার সেভাবে করে উৎসাহিত হয় না, সেই জায়গা থেকে নিজের যতটুকু সম্বল নিয়ে চেষ্টা করতে হয়। একটা সময় চেষ্টার মাঝখানে বা শেষ সময় আনফর্চুনেটলি যাই হোক, কারো সহায়তা পেলে সেটা তাকে ভালো লাগে।